বলেন হাসরের মাঠটা কি দোয়া বাঙ্গার মাঠের মতো হবে? একটা হাদিসটা হলো এরকম, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে আলা আরদিন, বলা হয়েছে ইউহশারুন নাসু, মানুষদিকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, আলা আরদিন, একটা জমিনের মধ্যে, বাইদা আফরা, ওই জমিনে কোনো ওই জমিনটা হবে পুরা মাটির জমিন, ওই জমিনটা হবে পুরা মাটির জমিন। আর আমরা সারা জীবন ওয়াজ করছি তামার মাঠ, তামার মাঠ, এটা বুঝাইতে চাই বলছি উপমা স্বরূপ। হাদিসের ভাষা হলো বাইদা আফরা, একদম একদম পুরা মাটি, সাদা পুরা মাটি, এমন একটা মাটি হবে যে মাটিটা হবে পুরা। শুধু তাই নয়, কাকুর সাতিন নাকি, এই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, যেই মাঠে কোনো গাছ থাকবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মাঠটা যদি তামার মতো গরম হয়, মাথার উপর যদি সূর্য থাকে আর নিচে যদি মাটি থাকে, তার মানে বোঝা গেল আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে, আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। ফজর পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, জোহর পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, আসর পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, মাহফিলে এসেছি কবুল হয়েছে কিনা জানি না। যদি আমরা আমল হয়ে, আমরা আমল ছাড়া যদি আল্লাহর দরবারে উঠি, যে মাঠটা হবে ভয়াবহ, আপনারা বলুন সেই মাঠে আমার নবীকে চাই কি চাই না? এই জন্য যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, তাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি, সাবধানতার সাথে কথা বলবেন। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো সহ্য করতে পারবো না। তাহেরিকে ভণ্ড বলো, তাহেরিকে মাজার পূজারি বলো, বাপ দাদা 14 গোষ্ঠী তুললে কথা বলো, দেখো না ফেসবুকে প্রতিবাদ করি না, তোমরা গাইতে থাকো, তোমরা বলতে থাকো, তোমাদের সাথে চাপার জোরে কথা হবে না। যারা নবীর শাফাআতকে অস্বীকার করে, আমি নাম বলি নাই, সকাল ব্যাপারে উল্টা পাল্টা রিপোর্ট দিও না, আমি নাম বলি নাই, আমি বলছি যারা শাফাআত মানে না, যারা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাকুর সাতিন নাকি, ওই মাঠে কোনো গাছ থাকবে না। ওই মাঠে গাছ থাকবে না মানে কি? মাঠটা বড় ভয়াবহ। ওই মাঠে গাছ থাকবে না মানে কি? ওই মাঠে কোনো ছায়া থাকবে না। এরপরে বলছেন লাইসা ফিহিম আলামুন লিআহাদিন, এখানে এমপি নাই, মন্ত্রী নাই, ওসি নাই, ডিসি নাই, যত লেভেলের মানুষ আছে, এমন না কাহার জন্য এসি রুম থাকবে, এমন না কাহার জন্য 4-5টা গাছ আলাদা থাকবে। ও আপনি তো ওই দেশের একজন বড় নেতা আসলেন, আপনাকে ওই গাছটা দিলাম, এইরকম সুযোগ নাই। বলা হচ্ছে লাইসা, হ্যাঁ লাইসা ফিহা আলামুন লিআহাদিন, কাহার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে না। ওই মাঠের মধ্যে উঠবে। তাইলে তো আয়েশা সিদ্দিকার ওই হাদিসটা বলেই ফেলতে হুজুর। আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীর কাছ থেকে শুনেছি, এই কথাগুলো আমি সুর দিয়া বললে 1 ঘন্টা শেষ হবে না, এই জন্য কথা বলে 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 দিয়ে যাচ্ছি। কেউ মাইন্ড করবেন না, কেউ কষ্ট নেবেন না, নাইলে যেই কথা যেই ভাষায় বলতে হয় ওই ভাষায় বলতে হয়। আয়েশা সিদ্দিকা বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষ একত্রিত হবে হুফাতান উরাতান, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, তারা থাকবে ল্যাংটা, এবং কি তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, খতনাবিহীন অবস্থায় তারা মাঠে যাবে। আয়েশা সিদ্দিকা বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বুরলান ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, ও নবী এমন একটা মাঠ হবে উলঙ্গ অবস্থায় থাকবে, তাদের গায়ের মধ্যে কাপড় থাকবে না, তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, এই মাঠটার মধ্যে কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আর 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। এটা সাধারণ কোনো খবর না। আরে বাড়ি ছাইড়া দিতে পারবো, আমার চাকরি ছাইড়া দিতে পারবো, আমার সব ছাইড়া দিতে পারবো, কিন্তু আমি যখন দেখি কবরের জিন্দেগি বড় কঠিন, আমি দেখি তখন সেখানে নবী ছাড়া কোনো উপায় নাই। আমি যখন দেখি হাসরের মাঠ বড় কঠিন, আমি দেখি দলিলে পাই আমার নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমরা আছি নবী লইয়া, নবী আছে যেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার পাশে অধ্যক্ষ হুজুর বসে আছেন, নিশ্চয়ই তিনি দেখছেন আমি কি বলছি। বলছেন বুরলান ওয়ার রিজাল জামিআ, ও নবী গো কাপড় ছাড়া জুতা ছাড়া একজন আরেকজনকে দেখবে,
ও নবী গো, ইয়ানজুরু বাদহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে, ল্যাংটা অবস্থায় উঠবে। রাসূল বলেন সবাই যদি উলঙ্গ অবস্থায় উঠে, ওই ময়দানে একজন মাত্র পয়গাম্বর যিনি জান্নাতের কাপড় পরে উঠবে, তিনি হলেন আমি রাহমাতুল লিল আলামিন। আমি কোনো ফখর করি না। হাসরের মাঠে সর্বপ্রথম সাফাতের ফাইলটা আমি ডিল করব, আমি অহংকার করি না। আমি নবী, সেই নবী যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবো, আমি কোনো ফখর করি না। আজকে অহংকারের ঠেলায় থাকা যায় না। এক একজন অহংকারের ঠেলায় লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। এই জন্য বলা হয়েছে। আবার বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কথা শুনে তিনি বলছেন, আয়েশা রে, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। ও আয়েশা, ও আয়েশা, তুমি বলতেছো একজন আরেকজনের দেখবো? না রে না, গাট্টা বাঁকা কইরা হাসর মাঠে উঠানো হবে। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার কেউ কোনো নেতা আপনাকে পার করবে না। আরে মা সন্তানের পাশ দিয়ে পাশ কেটে চলে যাবে, সন্তানের পরিচয় সেখানে কাজে আসবে না। সেই দিন কেউ কারো সন্তান বাপদাদা কেউ কাজে আসবে না। আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, ও আয়েশা, হাসরের মাঠটা এমন হবে একটা সেকেন্ডের জন্য কেউ কাহারো দিকে তাকাবে সুযোগ পাবে না। রাসূল বলেন ওই মাঠটা হবে ভয়াবহ। সেই মাঠটাতে 1000 বছর দাঁড়িয়ে থাকবে, কোন নবী আল্লাহকে বলতে সুযোগ পাবে না, আল্লাহ এত কষ্ট দিয়ে তোমার বান্দাকে দাঁড় করিয়ে রেখেছো, বিচারটা শুরু করো। কেউ বলার সাহস পাবে না। যার কথার দ্বারা বিচার প্রক্রিয়া শুরু হবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। মানুষ বলবে, আল্লাহ হয়তো আমলনামা ডান হাতে দাও, নাইলে আমলনামা বাম হাতে দিয়া দাও গো। এরপর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তার বাম হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া দে। এবার বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিক দিয়ে ঢুকাইয়া বের করবে। এরপর আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, গাঁটটা তো উপরের দিকে, আবার গাঁটটা পিছন দিক দিয়ে ভাঙ্গা দে। বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া এমন ভাবে পিছন দিকটা বের করবে, বান্দা বলবে, আল্লাহ গরম পানির মধ্যে 50,000 বছর সাঁতার কাটলাম, এরপরে তোমার কাছে আমলনামা চাইলাম, তুমি আমার পেটের ভিতর দিয়ে হাতটারে ঢুকাইয়া পিছন দিকে নিয়ে গেছো, আবার ঘাটটারে ভাঙ্গা ফেলাইছো ফেরেশতা দিয়া। ও আল্লাহ, কি আমলনামা দিছো? ওই বান্দা তাকে দেখবে ওই আমলনামাটা জাহান্নামের আমলনামা। এই জন্য আল্লাহ হাসর মাঠে যখন কাহার হয়ে যাবে, বান্দারা একের পর এক আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখগুলাকে তামার নখে পরিণত করবে। কিসের নখ? তামার নখে পরিণত করবে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চামড়া নিজে তুলবে, চেহারা তামড়া এভাবে তুলবে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়বে, ছিঁড়ে ছিঁড়ে বক্ষণ করবে। আমার নবী বলে, ও আল্লাহ, এরা কারা? এদেরকে নখগুলা এমন ভাবে বড় বড় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে গীবত করত। এখন নবীর আদর্শ থেকে আমরা বের করব, গীবত করা যাবে নাকি যাবে না? ইন্নাল গীবাতা আসাদ্দু মিনাজ জিনা, নিশ্চয়ই গীবতটা জিনার চাইতে আরো ভয়ঙ্কর। ওই যুবক আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন গীবত করব না। যারা জান্নাত সত্য গোপন করে মানুষকে ধোঁকা দেয়, এরা হলো সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি। আজকে মানুষ বলতে 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 এমন বলে আমার নবীর বন্ধুর মতো আচরণ করে। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা একজন আরেকজনের যেমন ভাবে ডাকো, আমার বন্ধুকে এমন ভাবে ডাকিও না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, আমার নবীর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ উঁচা করিও না। আর আজকে আমার নবীরে ডাকতে ডাকতে এমন অনেক মানুষ সাংবাদিক বলতো ভুল করে না। কথা কোন ঠিক কিনা? যখন আমি ভালো করে ধরছি, গতকাল দেখলাম মাপ চাইছে, এখন যে আমির হামজা যে মাপ চাইলো, তার পক্ষে যারা দালালি করছে, আমরা বলবো তার তওবাকে সমর্থন করে আপনারাও তওবা করেন। কথা কোন ঠিক কিনা?
সহজ সমীকরণ, এটা সহজ সমীকরণ। নবীর কি সাংবাদিক বলা যাবে? এই সাংবাদিক বলা যাবে? নবী বকরি চড়াইছে দেখে কি নবীকে রাখাল বলা যাবে? আমরা বুঝা, নবী ব্যবসা করছে ব্যবসায়িককে আমরা বলি না? নবী রাজনীতি করছে রাজনীতিবিদ কি বলি না? আরে বেটা, নবী শব্দের তাহাকিক করছে, নবী নিয়ে হিসাব নিকাশ। নবী এবং রসুল দুইটা ইউনিভার্সাল ট্রুথ, এই দুইটা জায়গা সাবধানতার জায়গা। নবী হয়ে কেউ আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, রসুল বলছেন আমার পর আর কোনো নবী আসবে না। নবী শব্দের অর্থ সংবাদ বাহক বলতে পারো। তোমার আমার সংবাদ সত্য মিথ্যার সংমিশ্রণে, আর রসুল যে সংবাদ নিয়ে এসেছেন তার মধ্যে জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না বলেন? যখন আমরা মোটামুটি ধরছি, আমি সরি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে মাপ চাইছি, তাহাজ্জুদ পড়ে মাপ চাইছি। এখন দেখছুনি তোমরা যাদেরকে বড় হুজুর মনে করো তারা ভুল করে মিনিটে মিনিটে, আমরা ধরাই দিই দেখা আমাদেরকে বলো আমরা এলেম কালাম বুঝি না। আরে বাবা, এলেম কালাম পড়তে পারি না, কিন্তু এই কথা বুঝো না যে আমরা কোনো এলেমের কথা বুঝি না। সর্দারি না করলো সর্দারির ভাষা বুঝি, ইনশাআল্লাহ কন্যা গেলে গে হাসরের মাঠে গেলে তো সব ফাইনাল হয়ে যাবে। দুনিয়াতে না কলম দিয়ে নবীর বিরুদ্ধে করেন, দুনিয়ার মধ্যে মুখের ভাষায় বিরুদ্ধে করেন, হাসরের মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? সেই দিন আল্লাহ প্রমাণ করবেন মুস্তাফার শান, এই জন্য টানাবেন তিনি মিজান। কথা বলেন ঠিক কিনা বলেন? রসুল বলতেছেন হাসরের মাঠে কি আপনাদের কষ্ট হচ্ছে? এই লাল গেঞ্জি, এই লাল গেঞ্জি, এই না না, ওনার পায়ে ধরছে। শরীরটা তো খাইয়া বানাইলেছে, তো শরীরটা মোটামুটি বানাইলেছে না, বানাইলেছে তো। হাঁটতেইব, সকাল বিকাল হাঁটতেইব, ফ্যাটটা বড় হয়েছে। আল্লাহু আকবার কর, আর আল্লাহু আকবার কর। এই বাবা সাউন্ড আটু উঠাই দে, মনিটর সাউন্ড দিলা দে, আর ওই বক্সটা দিলা দে। মারহাবা জোরে কর। তাহলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করবেন কি করবেন না? এখন শুধু করবেন না, রসুল ডাক দিয়ে কয় আল্লাহ এরা কারা? কয় কারা? কয় যাদের গায়ের মধ্যে আগুনের শিকল দিয়া বাইন্ডিং করে রাখছে। আল্লাহর কয় বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিছে। ও আমার দোয়া বাঙ্গার বাবা, জবানটা খুলে বলুন, আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই কি চাই না? আর ওরা চাই কি চাই না? তাহলে মা বাবার মনে কষ্ট দিলে হাসরে শাস্তি আছে না নাই? আমি ভেঙ্গে ভেঙ্গে বলে যাচ্ছি, এক শ্রেণীর মানুষ এইভাবে হাসরের মাঠে দাঁড়াইবো, একটা থাকবে পুরা গড়ের মতন, এমনি দাঁড়াবো 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না, এমন ভাবে দাঁড়াইবো 1 ইঞ্চি, আর গলার কণ্ঠটা এত বেতা সিরা এরকম মানে কষ্ট, মানে কর্কশ সুর, জাহান্নামীর কই আল্লাহ এটা যেখান থেকে লড়াও, এই বেফত্তারটা সুর ভাল লাগতেছে না, মানে 1 ইঞ্চি লড়তে পারে না। তখন রসুল জিগাইবো আল্লাহ এই কেডা? পেট যে কাল বুয়ুতিন গড়সমূহের মতো, মুসলিম শরীফের মধ্যে 100 পেট ইবাদত করলাম, তার পেটটা হলো গড়ের তুলির মতন, পেটটা এমন উঁচা উঁচা হুজুর এইরকম নিয়ে বলবে আল্লাহ এরা কারা? এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। কথা কন ঠিক না বেটি? তো আপনি খান, আমার আপত্তি নাই, কিন্তু বিচার একদিন হইবনি। আর কথা না, বিচার একদিন হইবনি। সবকিছুর শেষ, বলেন সবকিছুর শেষ আছে। এরপরে আমার নবীজি দেখবেন কিছু কিছু মহিলা তাদের পা গুলা গাছের মধ্যে বান্ধা মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখা হয়েছে, আবার চুলগুলো বেঁধে মাথা হাত পা গুলো নিচে ঝুলাই রাখা হয়েছে। এবার রসুল বলবেন আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে বেপর্দায় চলতো, স্বামীর অনুমতি ছাড়া চলতো। এবার বলেন বেপর্দায় চললে শাস্তি আছে না নাই? আরো বর্গ শাস্তি আছে না নাই? এবার আসুন তো দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ কতটুকু বাড়াবেন। সব মানুষগুলো কথা নাই, চোখ হৃদয় বিদারক বিষয়। বাতের মার যেমন করে টকবক করে, আপনার মাথার তুলিটা এমন ভাবে ফেটে যাবে, রৌদ্রের তাপের কারণে আপনার তুলিটা ফেটে যাবে। বাতের মার যেমন করে ছিটে ছিটে পড়ে, আপনার তুলি থেকে মগজগুলা ছিটে ছিটে পড়বে। আদম আলাইহিস সালামের কাছে আমরা যাব,
গিয়ে বলবে আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে আমি পারবো না। ইব্রাহিম নবী বলে আমি পারবো না। জাকারিয়া নবী বলে আমি পারবো না। ইউসুফ নবী বলে আমি পারবো না। সব নবীরা বলে পারবো না, পারবো না। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আমরা যাব। ঈসা নবী বলবে ও নবীর উম্মত, আমি যদিও পারবো না তবে একটা রাস্তা দেখায় দিতে পারি। কয় রাস্তাটা কি? এই বরাবর রাস্তায় দেখে একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আজান দেয় না, আজান দেয় না। দোয়া বাংলা সুন্নি মসজিদ আছে না? আজানের আগে সালাতু সালাম হয়নি? ওই যে হুজুর এই যে দেখেন, আজানের আগে দরুদ পড়ার ব্যাপারে কিছু কইবেন, আমি কৌশল করে এর উত্তর দিতেছি। হ্যাঁ, আজানের আগে দরুদ সালাম হয়নি। অনেকে বলে এটা জায়েজ না, এটা নাকি হারাম, এটা নাকি পড়া যাবে না, এটা বেদাত, এটা বেলাল পড়ে নাই। আহা, যেই কয়টা জায়গায় দুরূদ পড়ার নিষেধ আছে, একটা এর মধ্যে একটা হইলো হাসি দিলে দুরূদ পড়া যাবে না। এখানে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। কেউ মারা গেলে এখানে দুরূদ পড়বেন না, সংবাদ শোনার পরে দুরূদ পড়বেন না, পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে যেই কয়টা জায়গায় দুরূদ পড়ার নিষেধ আছে, এই জায়গার ভিতরে 7 জায়গায়, এই জায়গার ভিতরে আজানের আগে দুরূদ পড়া সালাম করা নিষেধ উল্লেখ নাই। যেহেতু উল্লেখ নাই, তাহলে এটা পড়তে কোনো আপত্তি নাই। যেই বিষয়ে সুস্পষ্ট নিষেধ থাকে না, এই বিষয়গুলো পালন করা গুনাহের কাজ নয়। এটা কখনো হবে জায়েজ হিসাবে, কখনো হবে মুস্তাহাব হিসাবে, কখনো হবে মুবাহ হিসাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর বিস্তারিত বুঝামো যদি কেউ বসে সাথে। আমি আবারও বলি হয়তো আমরা বুঝাইয়া নেন, নাইলে আপনারা বুঝা। যারা বলে হাসরের মাঠে নবী সুপারিশ করতে পারবে না, তারা নিঃসন্দেহে ইসরায়েলের ট্যাবলেট খাইছে। কার ট্যাবলেট খাইছে? ইসরায়েলের ট্যাবলেট খাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাবলেট খাইছে। এরা গোপনে আবার দেখবেন ফিলিস্তিনি ইস্যুতে মাঠে পাওয়া যায় না। কথাটা ঠিক না? যেহেতু ফিলিস্তিনি ইস্যুতে ওই সাফাত ও স্বীকারকারীদেরকে মাঠে পাওয়া যায় না, তার মানে বুঝতে হবে তারা গোপনে ইসরায়েল প্রীতি হৃদয়ে ধারণ করে। কারণ ইসরায়েল প্রীতি হৃদয়ে ধারণ করলে কোটি টাকার ডলার পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না বলেন? আমরার বাজান টাকা লাগবে, আজান হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যখন ফাজিলে পড়ি, বাইতুল মুকাররম ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিযোগিতা হয়েছে, শেষ করি বাবা, আমি সেখানে আজান দিয়েছি, পুরস্কার পাইছি। আবার যখন ক্লাস 4 থেকে একবার 10 পর্যন্ত পড়ছি, যতবার ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক ওই প্রত্যেক জেলাতে দেখবেন ইসলামিক আছে, লাইব্রেরি থাকে না, ফাউন্ডেশন লাইব্রেরি, পাঠাগার, সরি ইসলামিক পাঠাগার, ওই জায়গাতে যাই যতবার গেছি, আজানে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছি। ওই এখন ওয়াজের বয়সা হিসাবে ছাত্র জীবনের একটা ওয়াজ আজান দিছিলাম, দেওয়ার পরে মানুষ এখন সব মাহফিলে পৌঁছে আজান দেন। এখন তার আগের মতো পারতাম না। আগে খুব মন মজা আজান দিছি, মারহাবা জোরে কোন গেলে গে, নো ডোন্ট লাফ, ডোন্ট টক, নো ইম্পসিবল। আমার টার্গেটের বাইরে কথা বলবেন না। আমি আজান দিচ্ছি কেন? ওই যে আজানের আগে দরুদ সালাম আছে, এটা মনে হয়েছে, এই জন্য বলছি। এবং আরেকটা উদ্দেশ্য আছে, সেটা একটু পরে বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله
অনেকে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, লেখলে বলে শিরক হয়ে যাবে। এরা বুঝে না, এরা শিরক কারে কি বুঝে। আজান লাগে এই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা পড়বেন অনেক জোরে আল্লাহকে ডাক দিবেন। এই ডাকটার উসিলা, ডাকটা হবে মহব্বতে। এই ডাকের উসিলে যেন আল্লাহ পাক আপনার মা বাবার কবরে নূরের বাতি জ্বালায় দেয়। সবাই কি রাজি আছেন? এই বন্ধুরা আপনারা রাজি আছেন? আজান দেন, আজান দেন যেভাবে বলেন। যদি এভাবে নামাজ পড়তেন দোয়া ভাঙ্গা আরো 5টা মসজিদে দরকার হইতো। আজান শুনলেন না, নামাজও পড়েন, কেন আজান দিচ্ছে একটু বলবো পরে। আবার কে আওয়াজ থেকে জোরে হবে না আসতে হবে? হাইয়া আলাস সালাহ। حي على নামাজের দিকে আসো। কিসের দিকে আসো? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে দোয়া আসেনি, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামাম। সুবহানাল্লাহ কডারে। প্রতিদিন আজানের ভিতরে মাহমুদা আসিনি, আর আজানের পাশে নবীর নাম আসিনি। আজানটা কি জিরায় জিরায় দেয় নাকি একসাথে দেয়? তো একসাথে চলমান প্রক্রিয়া। এখানে আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগানের পরেই নবীর স্লোগানটা লাগাই দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল আজানে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, ইকামাতে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, উটদের চোখের মণির মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তার মানে বোঝা গেল আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা শিরক নয়, বরং এটা পীরিতের বহিঃপ্রকাশ। এরা শিরকও বুঝে না, পীরিতও বুঝে না। পীরিত মানে প্রেম, পীরিত মানে কি? এরা শিরকও বুঝে না, পীরিতও বুঝে না। এই জন্য তারা বলে হাসরের মাঠে নবী নাকি বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়? বলুন তো, নবীর কোনো গুনাহ আছে? আরে বড় করে নবীর কোনো গুনাহ আছে? যারা বলে নবী নাকি গুনার জন্য পেরেশান থাকবে, এরা কি সমাজের কোনো সভ্য সন্তান হতে পারে? হতে পারে? টাকা হলে সভ্য সন্তান হওয়া যায় না। সভ্য পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি হলো যারা নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা টাকার ভান্ডেলকে লাঠিও মারি, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে সুপারিশ করবেন। যারা বলে সুপারিশ করতে পারবে না, এদেরকে একটা দলিল দিচ্ছি। রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে ফেলায় কিন্তু হৃদয়ে আমি নবীর মহব্বত আছে, এর একটা প্রমাণ দেখাই দিব। এই কালো গেঞ্জিওয়ালারে আপনি একটু দাঁড়ান, ফালাপটা দাঁড়ান না, ফাল দেন, তাড়াতাড়ি উঠেন, ধরেন না, উঠেন। আপনাকে আমি 2000 টাকা দিব, অথবা আপনারা কেউ 5000 টাকা দিল, আপনি কি নবীরে গালি দিবেন? জোরে কোন? আপনাকে 10,000 দিলে কি আপনি গালি দিবেন? দেখেন কত আগ্রহ নিছে, 50,000 দিলেও দিতাম না। এটার নাম ওই সুন্নির ঘরের সুন্নি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীর বিরুদ্ধে কথা বলতে পারবো না। এই জন্য দেখেন 50,000 দিল, নবীকে গালি দিবে না। কেন? কারণ ও ভালো করে জানে নবী যদি না থাকে আমলের কোনো দাম।
একটু বসেন। এবার আসুন তো দেখি, একটা ছেলে নামাজ পড়ে না, পড়ছে পড়ার মতো পড়ে না, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই। এখন তার সবাই বলছে, এই বেটা তুই কে সুন্নি রে, নামাজ পড়স না, রোজা রাখস না, নামাজ পড়ার মতো পড়স না, তারাবি নামাজ 5 দিন হলে 10 দিন পড়স না, কি কিতা কস না কস। আরে পাই ফরি তো, তুমি কিতা কো না কো, তুমি নিজে পড়ুনি, এই কথা বলে জাগা। যখন পিছন দিক দিয়ে শুনে এই লোকটা আমার নবীর গালি দিছে, এই লোকটা কয় নামাজ পড়লি পড়ছি না পড়লি নাই, রোজা রাখছি না রাখছি নাই, তুই আমার নবীর গালি দিছ, খুব বাপ ডাহামু, তোর একদিন আর আমার একদিন। এগুলো এই দেখেন, নামাজ না পড়লে গুনাহ হবে, ইবাদত না করলে গুনাহ হবে। রাসূল কয় গুনাহ কইরা ভাবাইছে, তার হৃদয়ে আমি নবীর মহব্বত ছিল। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহ করে ফেললো আর শাফাআতি আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাদের জন্য সুপারিশ করবেন, আমার সুপারিশ কবিরা গুনাহগারদের জন্য। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের মাঠে 3 প্রকারের মানুষ শাফাআতের ফাইল ডিল করবে। এও আল্লাহর কাছে না, নবীর কাছে। 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর আলেমগণ, 3 নম্বর শহীদগণ। তারা ফাইল ডিল করবে আমার নূর নবীর কাছে। আর শাফাআতে কুবরা একমাত্র আমার নবীর জন্য খাস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী সুপারিশ করবে, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমরা কি হারাম খাবো? আর হারাম খাবো? এই জন্য ঈসা নবী বলতেছে, ওই যে সিংহাসনটা দেখা যায় ওখানে চলে যাও, ওই জায়গায় গিয়ে দেখবেন কেন তাহিরি নবী নবী বলে, তুমি মোদের আশার আলো। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। বাজান, আশার আলো কোয়ার পরে যদি আশার লাইটগুলো না জ্বালান, মোবাইলের হক আদায় হবে না। মোবাইলের ফ্ল্যাশলাইটটি জ্বালাই দিয়ে যান, ধোয়া ভাঙ্গা। আজকে আমরা আলো দিয়ে যাই, কথা বলেন ঠিক না বেটি? একটু আমরা আশার আলো চাই। হাসরের মাঠে নবীকে আশার আলো বানাইছি, আজকে নবীর প্রেমটা একটু বিলাইয়া দেন, দেখেন কেমন লাগে। সব মোবাইলগুলো লাইট জ্বালাই দেন। ভাইয়ের আমার, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। পাগল হয়ে যান। ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। মাত্র 3 সেকেন্ডে বসুন, যারা বসে থেকে দাঁড়াইছেন মাত্র 3 সেকেন্ডে বসুন। আমরা নবীর প্রেমিক, এতে কোনো সন্দেহ? নবীর শাফাআত চাই কি চাই না? নবীর শাফাআত করার ক্ষমতা আছে না নাই? বলেন, নবী যেই সিংহাসনে থাকবে তার নাম কি? মাকামে এই ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আমাদের জন্য 5 ওয়াক্ত, নবীর জন্য আল্লাহ পাক অতিরিক্ত তাহাজ্জুদটা অতিরিক্ত দিয়েছেন। এর বদৌলতে আল্লাহ পাক হাশরের মাঠে নবীকে সেই সিংহাসনটা দান করবেন। সুবহানাল্লাহ। সবাই নবীর কাছে যাবে, গিয়ে নবী কি দাঁড়ায় থাকবে না সেজদায় থাকবে?
সব যাবে। নবীর কাছে গিয়ে দেখবেন নবী সাজদায় পড়ে আছে গো। সবাইটা ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা এসেছি। এরপর আমার নবী সাজদা মুবারকের মধ্যে পড়ে থাকবেন। উম্মতে কাছে যাওয়ার পরেও আমার নবী সাজদা মুবারক থেকে মাথা তুলবেন, মাথা মুবারক তুলবেন না, সের মুবারক তুলবেন না। কেন তুলবেন না জানেননি? কারণ আমার আল্লাহ তখন কাহার থাকবে, কোন নবী আল্লাহর দরবারে কথা বলতে পারে না। আল্লাহ যখন তাকায় দিবি, নবীর যেই উম্মতের জন্য এত দিবানা, এই উম্মত নবীর কাছে যাওয়ার পরও আমার নবীর সের মুবারক তুলে না। সমান সাথে সাথে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহু আকবার শুরু হবে। আল্লাহ ডাক দিয়া কয়, নো বন্ধু গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অনেক কেঁদেছেন, আপনি অনেক রক্ত মুবারক ঝরাইছেন গো নবী, আপনি অনেক কান্নাকাটি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি টানাইছি মিজান, কিন্তু আমি আজকে প্রমাণ করব আপনি নবী, আমার কাছে আছে কত সম্মান। ঠিক কিনা বলে? আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাথা মুবারকটা তুলেন। ওয়াসাল, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দেব। আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। এবার আমার নবী মাথা মুবারক তুলবেন। তোলার পরে আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, আমি নবী সুপারিশের ফাইলটা দিলাম, তুমি সিগনেচার করে নাও। আল্লাহ বলবেন কবুল। আমার কিছু উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। এবার বলবেন হজ করছে, করার মতো করে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। বন্ধুরে, বন্ধুরে, ও দুয়া বাঙ্গার বাবা, আমার নবী, আপনার নবী উম্মতের একের পর এক সুপারিশ করবে, সুপারিশ করবে। আমার নবী আল্লাহর দরবার থেকে যে একটা নদী পাইছে, ওই নদীটার নাম হলো হাউজে কাউসার। সেই দিন বুঝবা হাউজে কাউসার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাউজে কাউসার এমন একটা নদী রে, যেই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওয়াস্তবটা আবার লম্বা হয়ে যায়, সমস্যা আপনাদের আমি গুছাইলেছি। আমি কষ্ট দিতাম না আপনাদেরকে, কষ্ট দিবার লাগে আইছি না। আমি তাড়াহুড়া করে আজকে ওয়াজ করতেছি, কোনো ঠান্ডা মাথায় করতেছি না। কেন? মানুষ হুড়াহুড়ি, গাড়ির আওয়াজ সব মিলে যদি বন্ধ করে করে ওয়াজ করি, একটু পরে ওই আওয়াজটা ঢুকবো। এই জন্য ওই আওয়াজটা যেন আমরা প্রেমের আওয়াজের কাছে হার মানে, এই জন্য অ্যাকশন টু অ্যাকশন চালায় যাইতেছি, প্রেমের সুরে কথা বলতে। কষ্ট হইতেছে আপনাদের? আরে ও গো দয়াল নবী, দয়া করো না, কোনা ও গো দয়াল। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ও গো দয়াল নবী, দয়া করো না, বলো ও গো দয়াল নবী, দয়া করো না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু রে, আমার নবী উম্মতের সুপারিশ কইরা করে একসঙ্গে করবে। একটা হাদিস শরীফ দেখছি, যারা আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা দেয়, আমার রাসূল তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইব, আলাদা কাতারে দাঁড় করায়া সুফুফ মিনাস সুফুফ, একবারে কাতারে কাতারে দাঁড় করায়া আমার নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ও বন্ধুরা, হাসরের ময়দানে
সবাই থাকবে একটা লেভেল প্লেট, একটু উঁচা থাকবে কিছু কিছু মানুষের চেহারা। নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এদের চেহারাটা নুরানি নুরানি, একটু উঁচা উঁচা লাগে কেন? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা ফজরের টাইমে মসজিদে আজান দিছে। এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর এই মুয়াজ্জিন রে আমার দেশের কিছু সুদখোর মসজিদে যাইয়া টেহা গরম দেখায়া মুয়াজ্জিনের ধমক মারে। ওই সুদখোরকে স্যান্ডেল খুললা গাল পাতারে মেরে দিয়ে বুঝাইতে হবে মুয়াজ্জিনের সম্মান আর তোর সম্মান এক সম্মান হতে পারে না। আমার বিরুদ্ধে মামলা হলে হবে, সুদখোরের বিরুদ্ধে মামলা লড়ার মতন ক্যাপাসিটি আমার আছে। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? বাংলাদেশের মৌলবীরা দেখেন না এখন সুদের ওয়াজ বন্ধ করে দিচ্ছে। এখন দেখেন না এত খুন হইতাছে, রাস্তার মধ্যে প্রতিবাদ নাই, এত দুর্নীতি হইতাছে, রাস্তার মধ্যে প্রতিবাদ নাই, ফিলিস্তিনি ইস্যুতে কোনো কথা নাই, এবং কোনো ধরনের ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা নাই। এরা শুধুমাত্র আছে চেয়ার আর ক্ষমতা। দেখেন না মন্দিরে যাইয়া, পিছনে যাইয়া ওই মূর্তি লইয়া বলতেছে আরে বাবা আমরা যাই আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিতে, আর ওরা যায় মন্দির পাহারা দিতে। আসলে হিন্দু ভাইরা আপনাদেরকে সতর্ক করি, ওরা কিন্তু আপনাদেরকে ভালোবেসে যায় নাই, ওরা গেছে একমাত্র বিশ্বরে বুঝাইতো যে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, আপনাকে ভোট নিবার লেগে আইছে। আমি কি নাম বলেছি? যারা গিয়েছে তাদের কথা বলেছি। আমাদের সুন্নিদিকে এরকম ইতিহাস আছে। আমরা কি হিন্দুকে কম নিরাপত্তা দেই? আমার হাতে অসংখ্য হিন্দু মুসলমান হয়েছে, অনলাইনে পান নাই। আমাকে হিন্দুরা স্টেজ উঠতে মালা দিয়ে পান নাই, এবং অনেক সম্প্রীতি নিয়ে আমি কথা বলি, পান নাই। এই দেশটা সবার, এখানে অন্য ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। যখন একটা পূজা উৎসব হবে সেখানে আপনি মুসলমান যেতে পারেন না, এটা তাদের ধর্মীয় উৎসব, তারা শান্তি মতো পালন করবে। কিছু কিছু মহিলা মেয়েরা বলতেছে, হুজুর ভৈরবের মেয়েকে হিন্দুরা কি? এরা আবার আমার ভক্ত আছে, আবার এরা আবার আমি সম্প্রীতি নিয়ে কথা বলি মেসেঞ্জারে, এরপরে কমেন্টসে দেখি যে করে যে হুজুর আপনার সম্প্রীতির কথাগুলো অনেক ভালো লাগে। এবং দেখবেন যারা ইন্ডিয়াতে গান গায়, বিভিন্ন এই যে গুরুপুরে যারা আছে, এরাও তো বাংলাদেশের তাহিরি বাবু যে সুন্দর ওয়াজ করে, এমন সম্প্রীতি কথা বলে, এমন সম্প্রীতি কথা বললে তো আমরা তাদেরকে সম্মান করব, সম্মান করব। আমরা কি তাদের পূজায় যায় তাদের সম্মান হারানো লাগছে? এমনি কি সম্মান করে নাই? এই জন্য তোমরা যখন হঠাৎ করে উতলাইয়া ফিরে গেছো, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা। যাক বাবার আমার কথা কি আপনারা রাগ করেছেন, গুসা করেছেন? যাক ভাইয়ের আমার, এই দেশের সব মানুষ ভালো থাকুক। হ্যাঁ, শেষ পর্যায়ে এসে বলছে, আপনি টেনশন করেন না, আমি আবার জব দল লাগতো না, আমি আবার কেউ কইলো আমার ভাষা রাখেন ইচ্ছে কথা তো। তাহিরি যে কি জিনিস বাংলাদেশ কি বুঝে না এখনো? কালকে ডাক দিলে ডাকা কালা হয়ে যাবো। খানকাত বইয়ের ইসি নিকা রং গানা দেখতেছে, আর একটু বাইরালো। এই দেশে আমরা রোহিঙ্গা ইসলাম, আমরা সুন্নি মুসলমান 75% সুন্নি মুসলমানরা বাদ দিয়া তোমরা ইসলাম ইসলাম করো, সবই আমরা বুঝি। বাক্য লাগি লেগা ইসলাম তো আমরাও চাই, তোমরা কও যে আমরা চাই না, কারা চাই না? ইসলাম তো আমরাও চাই, শব্দ লইসা ইসলামটা সবই ভালোবাসে, ইসলামের অনুশাসন চলুক, এটা আমরাও চাই। কিন্তু তোমরা যখন আমাদেরকে মাইনাস ফর্মুলা রেখা তলে ঝালি চেয়ারটাতে যাওয়ার চিন্তা করতেছ, যে যায়া লই যাইবার আগে তো 90টা মাজার ভাঙছি, কবর থেকে লাশ তুললে আগুনটা ফুরাইছি, ক্ষমতা যাইতারলে এবার যত মাজার আছে সব মাজার ভাঙ্গে সমান করে লামু। এই জন্য আমরাও ইনশাল্লাহ প্রতিরোধ কমিটি গঠন করে লাইছি। এবার আয়াদিক কম আসে বছর কতই ভালো কথা কোন ঠিক না বেঠে। মুনাফিকের জিন্দেগি দরকার নাই, মুনাফিকের জিন্দেগি দরকার নাই। এই দেশে ইসলাম আছে, আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙার জন্য নীল নকশা এসেছে তাদেরকে রেড অ্যালার্ট করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
অ্যাকশন পরে কইস আমি কইলে, আমি অনুমতি দিলে কইস, এর বাইরে কইস না বাবা। আমরা সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? আমি তলে তলে অনেক দরবারে পীর মাশায়েখের কথা বলে ভাই গোপনে আর কি কিছু এক করছে, প্রায় 232টা মতন দরবার, এগুলো সমন্বয় করতেছি। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতটা হয়ে গেছে। আগামী 8ই নভেম্বর আমাদের অভিষেক হবে। যারা ওই কেন্দ্রীয় কমিটিতে আসছে তাদের নিয়োগপত্র অলরেডি চলে আসবে। তাদের উপস্থিতি করার পরে জেলা উপজেলা আমাদের কমিটিগুলো করব, ইউনিয়ন করব, ওয়ার্ড পর্যন্ত করব। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইদিকে যাবো, একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো, আর আমরা ভাগে ভাগে থাকবো না। কিন্তু কেন থাকবো না? এই জন্য থাকবো না কারণ এই দেশে এই মুহূর্তে স্বাধীনতা 53 বছর পরে যে চিত্র দেখেছি, এমন চিত্র 112 বছরের মুরব্বীও দেখে নাই। কবর থেকে মুসলমানদের লাশ তুললা গায়ের মধ্যে আগুন লাগাই দেয়, এটা কি কোনো সংস্কৃতি হতে পারে? যাক, শেষ করে দিলাম। এবার আসেন হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। জোরাগান কিসের? আফদালুল ইবাদতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ আমরা চাই কি চাই না? এই নামাজ আমরা চাই কি চাই না? আমার যুবক ভাইরা এবার রাসূল সুপারিশ করবেন। নবীজিকে একটা হাউস দিছে, হাউসটার নাম কি? ইন্না আ'তাইনা কাল কাউসার। এই হাউজে কাউসারের পানি কারা কারা চান হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমি বলতেছি বাবা, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, কুরআন সুন্নাহর আলো, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, সুন্নি সুন্নি, জনতা জনতা, সুন্নি সুন্নি, জনতা জনতা, সুন্নি সুন্নি, জনতা জনতা, সুন্নি জনতা। ঠিক কিনা বলে? আমরা আমাদের জায়গায় ক্লিয়ার করে দিলাম, আমরা সুন্নি জনতা, আমরা অন্য কোনো জনতা না। অন্য জনতায় দেশ হুমকিতে পড়ে আর ধর্ম হুমকিতে পড়ে। আমরা সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আসেন তারা নবীর সালাম দেই। ইয়া নবী আল্লাহ, ইয়া